Hi there, welcome to this video. আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকের ভিডিওটা হচ্ছে মূলত খুবই রিসেন্ট একটা বিষয় নিয়ে, যেটা খুবই পপুলার, সেটা হচ্ছে ফেসবুক ওয়াচ পার্টি। আজকের ভিডিওতে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফেসবুক ওয়াচ পার্টি কি, আর আপনি কিভাবে ফেসবুক ওয়াচ পার্টি হোস্ট করতে পারেন সেই বিষয়টা নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের সবার জন্য একটা গ্রেট হেল্পফুল ভিডিও হবে। সো লেটস গেট স্টার্টেড। ফেসবুক ওয়াচ পার্টি কি? ফেসবুক ওয়াচ পার্টি হচ্ছে মূলত একটা সিস্টেম বা একটা প্রসেস যেখানে আমরা আমাদের ফ্রেন্ডস, ফ্যান এবং গ্রুপ মেম্বারদের সাথে অ্যাট এ টাইম কোনো ভিডিও দেখতে পারি। এবং ফেসবুক ওয়াচ পার্টি মেইনলি ব্যবহার করা হয় কোনো কিছু শেখার জন্য, বা যেখানে সব ফ্রেন্ডরা মিলে কোনো স্পেসিফিক টপিক শেখা যায়, অথবা কোনো প্রোডাক্ট লঞ্চ করার জন্য, অথবা কোনো প্রোডাক্টের মার্কেটিং করার জন্য আপনি ফেসবুক ওয়াচ পার্টি ব্যবহার করতে পারেন। ফেসবুক ওয়াচ পার্টি হোস্ট কিভাবে করবেন? ফার্স্ট অফ অল আপনাকে জানতে হবে অ্যাকচুয়ালি ফেসবুক ওয়াচ পার্টি যখন স্টার্ট করেছিল ফেসবুক, তখন এটা শুধুমাত্র গ্রুপের জন্য অ্যাক্টিভেট ছিল। গ্রুপ মেম্বারদের সাথে যে কোনো বিষয়ে কোঅপারেশন করার জন্য, যে কোনো বিষয়ে অ্যাট এ টাইম দেখার জন্য মূলত ফেসবুক ওয়াচ পার্টি প্রথম লঞ্চ করেছিল ফেসবুক। পরবর্তীতে এটা ফেসবুক প্রোফাইল এবং ফেসবুক পেজে অ্যাক্টিভেট করে দেওয়া হয়েছে। আপনি যদি ফেসবুক ওয়াচ পার্টি লঞ্চ করতে চান বা ফেসবুক ওয়াচ পার্টি হোস্ট করতে চান আপনার প্রোফাইল থেকে, তাহলে আপনাকে যেতে হবে facebook.com এবং আপনি আপনার প্রোফাইলে যাবেন। প্রোফাইলে যাওয়ার পর আপনি ক্রিয়েট পোস্টে ক্লিক করলে, সেই যে ডট রয়েছে এখানে ক্লিক করলে আপনি এখানে ওয়াচ পার্টি দেখতে পাবেন। ওয়াচ পার্টি সিলেক্ট করলে আপনার জন্য একটা নতুন পপ আপ চলে আসবে। এরপর আপনি যদি ফেসবুক গ্রুপে ওয়াচ পার্টি লঞ্চ করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে facebook.com, লেফট সাইডে স্ক্রোল ডাউন করে আপনাকে গ্রুপে যেতে হবে। গ্রুপে যাওয়ার পর আপনি কোন গ্রুপে ফেসবুক ওয়াচ পার্টিটা করতে চাচ্ছেন, হোস্ট করতে চাচ্ছেন, সেই গ্রুপটা সিলেক্ট করতে হবে এবং তারপর আপনি ওয়াচ পার্টিতে ক্লিক করলে আপনার জন্য ওয়াচ পার্টি একটা নতুন পপ আপ ওপেন করবে। ফাইনালি আপনি যদি ফেসবুক ওয়াচ পার্টি আপনার ফেসবুক পেজ থেকে হোস্ট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেতে হবে facebook.com-এ লেফট সাইড থেকে, অথবা আপনি সেটিংসের যেই অ্যারো বাটনটা রয়েছে সেখান থেকে আপনি চলে যেতে পারেন আপনার পেজে যাওয়ার পর ক্রিয়েট পোস্টে ক্লিক করে 3 ডটে ক্লিক করলে আপনি এখানে ওয়াচ পার্টি দেখতে পাবেন। সো এই তিনটা ওয়েতে আপনি ফেসবুক ওয়াচ পার্টি রান করতে পারেন বা হোস্ট করতে পারেন। তো এবার আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে একটা ফেসবুক ওয়াচ পার্টি হোস্ট করতে হয় সেই জিনিসটা। সো আমি একটা পেজ থেকে, আমার যে পেজটা রয়েছে সেই পেজটা থেকে ফেসবুক ওয়াচ পার্টি হোস্ট করব। সেজন্য আমাকে যেতে হবে facebook.com-এ, আমার পেজে যেতে হবে এবং পেজে যাওয়ার পর ক্রিয়েট পোস্টে ক্লিক করব এবং ওয়াচ পার্টিতে ক্লিক করব। ক্লিক করলে একটা নতুন পপ আপ আসবে। এই হচ্ছে এই পপ আপটা। আর এই পপ আপটাকে আমাকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যাড ওয়াচ পার্টি টাইটেল, বা আমি একটা ওয়াচ পার্টি টাইটেল দিব এবং লাইক টাইটেলটা হচ্ছে মেক মানি অনলাইন। দেন আমরা একটা ডেসক্রিপশন দিতে পারি। আপনি ওয়াচ পার্টির ডেসক্রিপশনে উপরে ডেসক্রিপশন বক্সে দিতে পারেন। সো যে কোনো একটা ডেসক্রিপশন আমরা দিয়ে দিচ্ছি, কাম জয়েন টু দ্য ওয়াচ পার্টি। স্ক্রোল ডাউন করলে অ্যাড ভিডিওতে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে আপনার জন্য একটা কমপ্লিটলি নতুন পপ আপ আসবে যেখানে আপনি ভিডিও সার্চ করতে পারেন, অথবা আপনি যে ভিডিওগুলো দেখেছেন সেগুলো থেকে আপনি ওয়াচ পার্টি হোস্ট করতে পারেন, সিলেক্ট করতে পারেন, অথবা আপনার পেজে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো আপনি দিতে পারেন, অথবা কোনো গ্রুপে যে ভিডিওগুলো আপনি দিয়েছেন সেই গ্রুপে যে ভিডিওগুলো আপনি দেখেছেন সেগুলো সিলেক্ট করতে পারেন এবং সেভ ভিডিও দিতে পারেন। লাইভের জন্য যে কোনো লাইভ আপনি দেখেছেন বা কোনো লাইভ করেছেন সেখানে ভিডিও থাকলে সেই ভিডিওগুলো আপনি দিতে পারেন। এবং ফাইনালি আপনি চাইলে সাজেস্টেড, অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও দেখেন সেই জিনিসটা আপনাকে সাজেস্ট করবে। আপনি চাইলে সাজেস্টেড ভিডিও সিলেক্ট করে আপনি ওয়াচ পার্টি হোস্ট করতে পারেন। ফাইনালি আমরা চলে যাচ্ছি পেজে এবং পেজ থেকে আমি কয়েকটা, যেহেতু মেক মানি রিলেটেড কয়েকটা ভিডিও সিলেক্ট করলাম, করে ডানে ক্লিক করলাম এবং আমাদের ওয়াচ পার্টি স্টার্ট হয়ে যাবে সাথে সাথেই। ওয়াচ পার্টি যখন স্টার্ট হবে তখন আপনি ঠিক নিচের দিকে প্রোফাইল আইকন দেখতে পারবেন যারা ওয়াচ পার্টিটা দেখছে, এবং রাইট সাইডে যারা যদি কোনো রিয়েক্ট করে আপনার ফ্যান্স, তাহলে সেখান থেকে রিয়েক্ট করতে পারবেন। আপনি যখনই ওয়াচ পার্টিটা স্টার্ট করে ফেলবেন সাথে সাথে সেটা আপনার যত ফ্যান আছে তাদেরকে একটা নোটিফিকেশন সেন্ড করবে ঠিক এরকম, এবং তারা চাইলে সেখানে ক্লিক করলে আপনার ওয়াচ পার্টিটা দেখতে পারবে। রাইট সাইডে আপনি দেখতে পাবেন রিয়েল টাইম চ্যাট বক্স ওপেন হবে এবং সেখানে যারা ওয়াচ পার্টি দেখছে তারা সেই রিলেটেড কোশ্চেন বা আপনার সাথে সরাসরি যারা ওয়াচ পার্টি হোস্ট করছে, গ্রুপ মেম্বার রয়েছে, সবাই সরাসরি এখানে কন্ট্রিবিউট করতে পারবে বা যে কোনো কিছু জানতে চাইতে পারে। আপনি চাইলে কমেন্ট পিন করতে পারেন।
আপনি চাইলে উপরে এখান থেকে আরও বেশি ভিডিও অ্যাড করতে পারেন আপনার ওয়াচ পার্টিতে যদি আপনি মনে করেন। আর ফাইনালি যদি আপনি ওয়াচ পার্টিটাকে ক্যান্সেল করতে চান বা ইন্ড করতে চান চলা অবস্থায়, বা কোনো ভিডিও আপনি সাথে সাথে ইন্ড করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ঠিক এই দিকটাতে 3 ডট রয়েছে, এই 3 ডটটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ইন্ড ওয়াচ পার্টি অথবা অ্যাড টাইটেল বা চেঞ্জ টাইটেল আপনি করতে পারেন, অথবা ইন্ড ওয়াচ পার্টি করতে পারেন। সো ফাইনালি আপনি যখন ওয়াচ পার্টিটা শেষ হয়ে যাবে তখন কেউ চাইলেই সেই ওয়াচ পার্টিটা আর দেখতে পারবে না। কিন্তু কেউ যদি চায় আপনি কি কি ভিডিও ওয়াচ পার্টিতে অ্যাড করেছিলেন সেই ভিডিওগুলো ইন্ডিভিজুয়ালি দেখতে, তাহলে তারা সেটা করতে পারবে। আই থিঙ্ক ওয়াচ পার্টি নিয়ে আপনাদের যতটুকু জানার বা যতটুকু আমি জানি সেটা জানানোর চেষ্টা করেছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন। আর যদি কোনো বিষয়ে কমেন্ট থাকে বা কোনো বিষয় জানার আগ্রহ থাকে তাহলে ফিল ফ্রি টু আস্ক এনি কোয়েশ্চেন হিয়ার। আমি চেষ্টা করবো সেটা সঠিক অ্যান্সার দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হবে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে।